বিপদের সময়ের প্রকৃত বন্ধুর নাম আত্মবিশ্বাস। একবার একজন ব্যবসায়ী প্রচণ্ড অর্থ সংকটে পড়লেন। তিনি দেনার দায়ে ডুবেছিলেন ও সেটা থেকে মুক্তির কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। তার বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। তার সকল সাপ্লায়াররা তাদের অর্থ ফেরত যাচ্ছিল। এমন সংকটময় মুহূর্তে তিনি একটি পার্কে চুপচাপ বসেছিলেন। ভাবছিলেন এমন কোনো উপায় বের করা যায় কিনা যাতে তিনি এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তার প্রতিষ্ঠানও রক্ষা পাবে ব্যাংকের হাতে বাজেয়াপ্ত হওয়া থেকে। হঠাৎ করে একজন বৃদ্ধ লোক সেখানে এসে দাঁড়ালেন। বৃদ্ধ, আপনাকে চিন্তিত মনে হচ্ছে, কিছু কি হয়েছে? আমাকে কি বলা যাবে? সেই ব্যবসায়ী ব্যক্তি তাকে সব খুলে বললেন। সব শুনে বৃদ্ধ বললেন, আমার বিশ্বাস আমি আপনাকে সাহায্য করতে পারব। তিনি লোকটিকে তার নাম জিজ্ঞেস করলেন। একটা চেক বই বের করে তাতে বিজনেসম্যানের নাম লিখলেন ও স্বাক্ষর করে চেকটি তাকে ফিরিয়ে দিলেন। বললেন, এই চেকটি রাখুন। ঠিক এই জায়গায় আবার 1 বছর পর আমাদের দেখা হবে। তখন ইচ্ছে করলে আপনি আমার টাকা ফেরত দিতে পারেন। এই বলে বৃদ্ধ দ্রুত চলে গেলেন। ব্যবসায়ী ব্যক্তিটি দেখলেন তার হাতে 5 লাখ মার্কিন ডলারের চেক, যেটিতে স্বাক্ষর রয়েছে জন ডি রকফেলারের। তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। তিনি ভাবলেন, এখন আমি আমার আর্থিক অনটন নিমিষেই কাটিয়ে ফেলতে পারি। কিন্তু তিনি সেটা না করে চেকটি নিজের কাছে রাখলেন। ভাবতে শুরু করলেন, চেক তো আমার কাছে আছে, কিন্তু এটা ব্যবহার না করে আমি কি করে এই বিপদ থেকে পরিত্রাণের কোনো উপায় বের করতে পারি? নতুন আশা, সাহস ও উদ্যোগ আর পরিকল্পনা নিয়ে তিনি আবার কাজে ঝাঁপিয়ে পড়লেন। ধীরে ধীরে তিনি তার নিজস্ব চিন্তা ও পরিকল্পনার সাহায্যে দেনা থেকে মুক্ত হতে শুরু করলেন। এক সময় তিনি সব বকেয়া অর্থ পরিশোধ করেন। কর্মীদের ও সাপ্লায়ারদের বেতন একটি নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এনে পরিশোধ করেন। কয়েক মাসের মাঝেই তিনি আবার লাভের মুখ দেখতে শুরু করেন। ঠিক 1 বছর পর তিনি সেই চেকটি নিয়ে সেই পার্কে এসে বৃদ্ধকে খুঁজতে শুরু করেন এবং দেখাও পেয়ে যান। তিনি তাকে নিজের সাফল্যের গল্প বলতে শুরু করেন। এমন সময় একজন সেবিকা এসে বৃদ্ধকে টেনে নিয়ে যেতে থাকেন। নার্স ব্যবসায়ী ব্যক্তিটিকে বললেন, আপনি ওনার কথায় কিছু মনে করবেন না। বার্ধক্যজনিত কারণে উনি কিছুই এলোমেলো ভাবে আচরণ করছেন। ও নিজেকে জন ডি রকফেলারের বলে দাবি করছেন। এই বলে নার্স বৃদ্ধকে নিয়ে চলে গেলেন। হতভম্ব হয়ে ব্যবসায়ী ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন। তিনি বুঝলেন তার সাফল্যের কারণ আসলে চেকটি নয়, বরং তার মাঝে পুনরায় জন্ম নেয়া সাহস ও আত্মবিশ্বাসই তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে।